দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবং এখানে আজও কিন্তু চলছে খুদে ফুটবলারদের অনুশীলন। আপনারা ইতিমধ্যেই জানেন যে বসুন্ধরা কিংস কিন্তু ইউরোপিয়ান ক্লাবের আদলে এবার বাংলাদেশে খুদে ফুটবলারদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং তারই অংশ হিসেবে কিন্তু প্রতি শুক্র শনিবারের মতো আজও এখানে খুদে ফুটবলারদের অনুশীলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু অনুশীলনে ব্যস্ত খুদে ফুটবলাররা। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল একাডেমি শুরু করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, যেখানে সকাল থেকে কিন্তু অনুশীলন মাঠে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক শিশু কিশোরকে। তাদের আগামী তারকা বানানোই যেন এই একাডেমির লক্ষ্য হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ফুটবল পায়ে ব্যস্ত। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ডের বাহিরে কিন্তু তাদের বাবা মা অভিভাবকরা বসে আছেন। এখানে কেউ বাবা আবার কেউ বা মায়ের হাত ধরে এসেছে বসুন্ধরা কিংসের এই স্বপ্নের একাডেমিতে। দর্শক, এখানে কারা অনুশীলন করছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে 6 থেকে 10 বছর, 11 থেকে 14 বছর এবং 15 থেকে 18 বছর বয়সীদের নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের পাইপলাইনকে শক্তিশালী করতেই তাদের এই পরিকল্পনা। দর্শক, কোথায় এই ফুটবল একাডেমি আপনাদেরকে যদি বলি যে বসুন্ধরা কিংস অ্যারেনার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই বয়স ভিত্তিক ফুটবল একাডেমি, যেখানে ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছে আগামীর ফুটবলাররা। দর্শক, সপ্তাহে 5 দিন চলে এই ফুটবল প্রশিক্ষণ। প্রতি শুক্র শনিবার সব বয়সের ফুটবলাররা প্রশিক্ষণ করেন। এছাড়া আরো 3 দিন কিন্তু বয়সের উপর ভিত্তি করে 3টি ভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ চলে। এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই যে উন্নত মানের কোচ, উন্নত মানের মাঠ এবং সকল সুযোগ সুবিধাই কিন্তু এখানে নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। দর্শক, আপনাদেরকে যদি একটু বসুন্ধরা কিংস সম্পর্কে বলি যে দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে আবির্ভাব হয়েছিল বসুন্ধরা কিংসের। যাত্রা শুরুর পর থেকে কিন্তু একের পর এক সাফল্যে ক্লাবটি নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ক্লাবটি, জিতেছে ট্রেবল শিরোপাও। আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে কিংসের সুনাম। ফুটবলের কাঠামোগত উন্নয়নেও বসুন্ধরা কিংস অভূতপূর্ব অবদান রেখেছে। দর্শক, দক্ষিণ এশিয়ার একমাত্র ক্লাব বসুন্ধরা কিংস, যাদের ফ্লাড লাইট সহ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, মিলেছে ফিফার অনুমোদনও দেশের ফুটবল উন্নয়নের স্বার্থে। তাই তারা এবার যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির, যেখানে কিন্তু ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খুদে ফুটবলারদের। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে একজন ভালো ফুটবলার গড়ে তুলতে হলে ছোট বয়স থেকেই উন্নত মানের অনুশীলনের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বসুন্ধরা কিংস কিন্তু দেশের ফুটবলের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ক্লাব। আর একইভাবে এবার আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই ক্লাবটি যাত্রা শুরু করেছে এই শিশুদের খুদে ফুটবলারদের প্রশিক্ষণের। দর্শক, ফুটবল বিশ্বে বসুন্ধরার অনন্য সাফল্যের পর এবার কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বসুন্ধরা কিংস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু অনুশীলনে ব্যস্ত খুদে ফুটবলাররা। এখানে কেউ বা বাবার হাত ধরে বা কেউ বা মায়ের হাত ধরে এসেছেন এবং তাদের বাবা মারাও কিন্তু তাদের খেলা উপভোগ করছে। আমরা এই মুহূর্তে একজন অভিভাবককে পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আপনার সন্তান এখানে খেলছে? হ্যাঁ, আমার সন্তান এখানে খেলছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার ছেলে এনভায়রনমেন্টটা কেমন? এনভায়রনমেন্টটা আসলে মানে বাংলাদেশে আমার মনে হয় এরকম মানে কি ফুটবল একাডেমি যে মানের এরকম এনভায়রনমেন্ট আমার মনে হয় বাংলাদেশের কোথাও নেই। আচ্ছা, আমরা আগে দেখতাম যে ইউরোপিয়ান ক্লাবগুলোতে এ ধরনের মানে ছোট বাচ্চাদের ছোটবেলা থেকেই ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করতো, কিন্তু এবার ইউরোপিয়ান ক্লাবের আদলে এরকম প্রশিক্ষণ কেন্দ্র আমাদের বাংলাদেশে গড়ে উঠেছে। এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এটা অবশ্যই একটা মানে ইটস লাইক অ্যামাজিং ফিলিংস ফর আস, ফর আওয়ার ফুটবল সাপোর্টার্স। মানে বার্সেলোনা যে ফুটবল ক্লাব, তাদের লা মেসিয়ার নাম আপনারা হয়তো জানেন। ছোটবেলা থেকেই তারা মানে খুদে ফুটবলাররা তাদের যে ইন্টারন্যাশনাল যে কোচের মাধ্যমে যে তাদের প্রশিক্ষণ হয়, এখানে অনেকটা ওই আদলেই বসুন্ধরা এই কিংসের চেয়ারম্যান আকবর সোবহান ভাই
ওনার কিন্তু একটা ড্রিম ছিল আমি যতটুকু জানি, এবং সেই আদলে কিন্তু যে ক্লাবটা যে যাত্রা শুরু হয়েছে 6 মাস আগে, আসলে মানে এখানে না আসলে আসলে বোঝা যাবে না যেখানকার মানে আন্তর্জাতিক যে মান বজায় রেখে ইউরোপিয়ান ফুটবল যেভাবে হয়, এখানেও অনেকটা কাছাকাছি, আশা করি আরো ডেভেলপ হবে। আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, ছেলে কি বড় হয়ে কি ফুটবলার বানাতে চান? এটা আসলে আমি মানে ওরকম গতানুগতিক অভিভাবকের মতো না। আমার ছেলে যদি দেখি যে ফুটবলটি এনজয় করে, হ্যাঁ মানে এমন না যে তাকে পড়াশোনা করেই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। ও যদি এখানে এসে ওই ইন্টারেস্টটা ফিল করে সে ফুটবল হতে চায়, ডেফিনেটলি আই উইল সাপোর্ট। আমাদের দেশে কিন্তু একটা প্রচলন আছে যে বাচ্চাদেরকে ছোট থেকে মাথায় ঢুকে দেওয়া হয় যে বড় হয়ে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে। এক্স্যাক্টলি ভাই। সেক্ষেত্রে আপনি এখানে আপনার বাচ্চার ছোট থেকেই তার মানে ইচ্ছাকে এত বেশি প্রায়োরিটি মানে দিচ্ছেন। কারণ আসলে মানে আপনি দেখেন এখন কিন্তু আসলে আমরা জেন জি জেনারেশন, আপনারা সবাই জানেন আসলে বাচ্চাদের মাঝে ওরা যেটা পছন্দ করে, হ্যাঁ মানে ওই জিনিসটা আমার কাছে মনে হয় তাদের ইচ্ছাকে সাপোর্ট দেওয়া উচিত। না হলে অনেক বাচ্চা দেখা যাচ্ছে আমি তার ইচ্ছার বিরুদ্ধে একটা জিনিস তাকে ঢুকিয়ে দিলাম, সে হয়তো সামনে কিছু বলবে না, কিন্তু মনে মনে সে হয়তো চিন্তা করবে আমার ফাদার আমাকে এইভাবে মানে একটা জিনিস আমাকে চাপিয়ে দিচ্ছে, আমার ইচ্ছাকে সে প্রাধান্য দিচ্ছে না, তার মনে একটা হীনমন্যতা বোধ হবে। মানে এই জিনিসটা কিন্তু আমি আসলে মানে আগে আমার যেরকম বাবা মা ওই সময় আমি দেখেছি তারা মানে বাচ্চাদের একটা জিনিস চাপিয়ে দিত, দেখা যায় যে 50% হয়তো সফল হতো, কিন্তু বাকি 50% মানে অনেক ক্ষেত্রে সফল হয় না। কিন্তু মানে এই ক্ষেত্রে আমি মনে করি যদি বাচ্চাদের ইচ্ছাকে আপনি প্রাধান্য দেন, আমার মনে হয় মোর দেন 80-90% স্টুডেন্ট কিংবা ছাত্ররা তারা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি, এটা সায়েন্স বলে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এখানে সে কতদিন যাবত অনুশীলন করছে? এটা প্রায় নিয়ার অ্যাবাউট 5 to 6 মান্থ। আচ্ছা, এই 5-6 মাস আগে সে যখন একাডেমিতে প্রথম এসেছিল হ্যাঁ। আর এখন এর মধ্যে কি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন? ডেফিনেটলি পার্থক্য লক্ষ্য করছি, কারণ আমার ছেলে মানে যখন এখানে ফুটবল খেলতে আসে, আমরা আসলে আমি ছোটবেলা থেকে যেরকম ক্লাস 5 পর্যন্ত আমি গ্রামে বড় হয়েছি, আমরা দেখা যায় যে মাঠে আমরা নিয়মিত ফুটবল খেলতে যেতাম, ক্রিকেট খেলতাম। কিন্তু ঢাকা শহরে আপনি দেখেন আমার ছেলে মেয়েরা ঢাকাতেই মানুষ, তো বাই বর্ন তারা মানে ঢাকাতে মানুষ, কিন্তু এখানে তো ওই রকম আসলে ফিল্ড ক্যাপাসিটি নেই। আমরা হয়তো দেখা যায় যে আগে যেরকম হরতাল হতো, আমরা হরতালের দিনে হয়তো আপনার রাস্তাঘাটে খেলতাম, কিন্তু এখনকার ছেলে মেয়েদের সেই মানে পরিস্থিতিও নাই। এখন হরতাল হলেও দেখা যাচ্ছে রাস্তাঘাটে মানুষ বেশি, তখন আমরা হয়তো রাস্তাতে কিংবা গ্যারেজে আমরা হয়তো তাকে একটু ফুটবল প্র্যাকটিস করতাম। কিন্তু যখন আমি এখানে ভর্তি করলাম, তো আমার ছেলে দেখা যায় যে ও ঠিকমতো একটা বল শুট করতে পারতো না। ইভেন মানে ড্রিবলিং কাকে বলে, আপনার দেখা যায় যে মানে ডিফেন্স মানে একটা ডিফেন্স কিভাবে করতে হয়, আপনার স্ট্রাইকিং পজিশনে কিভাবে খেলতে হয়, এখানকার যে মানে কোচ হলো নিপু ভাই, আমি দেখেছি প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু সে মানে তার মানে ফুটবলটা আমার কাছে মনে হচ্ছে তার সাথে কথা বলে একটা প্যাশন। উনি বাচ্চাদের যেভাবে আদর করে, হ্যাঁ মানে ওনার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই ওনার নিজের, উনি সেভাবে তাদের মানে শেখায় আর কি। এই জিনিসটা আমার কাছে আসলেই ভালো লাগে, কারণ আমরা কিন্তু মানে কোনো কাজকে যখন আমরা করতে চাই, আমরা কিন্তু কেউই কিন্তু পেশা হিসাবে 100% নিতে চাই না। কিন্তু এখানকার ইনভায়রনমেন্ট আমার কাছে মনে হয়েছে কেউ যদি এখানে আসতে চায়, তাদের বাচ্চাকে ভর্তি করাতে চায়, এবং আমি নিজে দেখেছি মানে আফটার 5 মান্থ 6 মান্থ পরে তার যে ডেভেলপমেন্ট, এখন সে মানে ফুল ফেসে সে রান করতে পারে, মানে ড্রিবলিং করে সে গোল করতে পারে, মানে ইট ইজ ডেভেলপিং ডে বাই ডে। আমরা এখন মানে দেখি যে ঢাকা শহর মানে ইট পাথরের শহর, এখানে কিন্তু খেলাধুলার জায়গা একেবারেই কম। Right. আর আমি যদি দেখি যে ছোট বাচ্চারা কিন্তু এখন ছোটবেলা থেকেই মানে মোবাইল ফোন বা স্মার্টফোন এগুলোর প্রতি বেশি আসক্ত। জি। তো এই যে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এটা বাচ্চাদেরকে সেখান থেকে মানে বের করে আনতে কতটা সহযোগিতা করবে? এটা মানে আপনি একদম এক্স্যাক্টলি রাইট কথা বলেছেন, কারণ আমি যখন মানে এই একাডেমিতে ভর্তি করাই, তার আগে আমার বাচ্চারা আমি দেখতাম ওরা আসলে ইট পাথরের শহরে মানে বাইরে ওরকম খেলাধুলার স্কোপ নাই। আমরা হয়তো প্রতি মাসে 1-2বার কোনো হয়তো ওই যে শিশু পার্ক কিংবা আপনার ওই যে ভিডিও গেমস যে জায়গাগুলোতে হয়, হ্যাঁ ওইখানে গিয়ে হয়তো খেলতো মাসে 1-2বার। ডেফিনেটলি প্রতিদিন যাওয়া সম্ভব হতো না, তাদের আসলে গেট টুগেদারটা হতো না। এই জন্য কি করতো, তাদের স্কুল শেষে প্রাইভেট শেষে প্রত্যেকটা বাচ্চা আমি দেখতাম তারা হলো এই ট্যাব মোবাইলে মানে গেমস খেলবে, মানে খাওয়া মানে ইভেন সে যে মানে ব্রেকফাস্ট করবে কিংবা লাঞ্চ করবে কিংবা ডিনার করবে, ওই সময় তাকে দেখা যাচ্ছে আপনার মোবাইল মানে হয়তো সে কার্টুন দেখছে, তারপরে সে খাচ্ছে। এই জিনিসটা থেকে আসলে আমার কাছে যেটা মনে হয় ওর মানে নেশা অনেকখানি কেটে গেছে। কারণ এখন আমি দেখি ও যেরকম মানে আগে যেরকম মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, এখন আজকে যেরকম আমি ঘুম থেকে উঠেছি, এখানকার ক্লাস শুরু হয়েছে 9:45টায়, আমি দেখেছি আমার বাচ্চা সকাল মানে 7:30টায় সে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে সে তার ড্রেস সে নিজে পড়েছে, নিজে পড়ে আমি তাকে একটা ফুটবল কিনে দিয়েছি, সে বাসার মধ্যে
মানে সেই ফুটবলটা নিয়ে সে হলো মানে ড্রয়িং রুমে ডাইনিং রুমে সে মানে প্র্যাকটিস করছে। মানে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। তাহলে আপনি মানে চেঞ্জটা তো আপনি বুঝতেছেন যে সে আসলে মোবাইলের প্রতি তার অনেকটাই আকর্ষণ কমে গেছে, আস্তে আস্তে তার এদিকে এখনকার বাচ্চারা অ্যাডিকশনটা সকালে বাড়ছে। উঠতেই চায় না। এখন উঠতেই চায় না। আমি মানে দেখি যেটা মানে এখানে তো 3 দিনে আপনার সপ্তাহে ট্রেনিং হয়, আপনার ফ্রাইডে স্যাটারডে আর হলো আপনার মানডেতে। তো মানে এই 3 দিন আমি অন্তত দেখি মানে ফ্রাইডে আর স্যাটারডে তো সকালবেলা আসলে মানে প্র্যাকটিস থাকে। তো অন্যান্য সময় স্কুলে যখন বাচ্চারা ঘুম থেকে উঠে ওরা দেখা যায় যে তারা ঘুম থেকে উঠতেই যায় না, তাদের মা কিংবা হলো তার বোন হলো জোর করে তাকে ঘুম থেকে উঠায়। কিন্তু এই যেদিন হলো প্র্যাকটিস থাকে মানে কেমনে কেমনে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে যায়, উঠার পরে সে মানে বল নিয়ে সে প্র্যাকটিস শুরু করে। তার মানে বুঝেন মানে তার মধ্যে ওই মানে আকর্ষণটা তার আছে। আচ্ছা, আপনি তো ঢাকাতেই থাকেন তাই না? হ্যাঁ, আমি ঢাকাতে আচ্ছা, আপনি থাকি। মানে প্রথম কিভাবে জানতে পারলেন যে এখানে এই ধরনের একটা একাডেমির ব্যবস্থা করা এটা হয়েছে? বেসিক্যালি আমি জেনেছি, আমার ছেলে তো ইংলিশ মিডিয়াম স্কুল বসুন্ধরা আপনি জানেন যে ব্লকে প্লে প্যানে পড়ে। তো ওর হলো মানে যারা ফ্রেন্ড সার্কেল আছে তার মধ্যে মানে এই বসুন্ধরা এই কিংসের হলো ফুটবল ক্লাবের ক্যাপ্টেন ছিল সবুজ ভাই। ওনার ছেলেকে আসলে এখানে ভর্তি করিয়েছিল। তো আমার বাচ্চা ওর ফ্রেন্ড, তো ওইখান থেকে আমি আসলে জানতে পেরেছি যে এখানে আসলে ফুটবল একাডেমিটা স্টার্ট হয়েছে এবং প্লে প্যানের অনেক বাচ্চারা এখানে একসাথে ভর্তি হয়েছে। তো ওই সময় আমি আসলে মানে দিয়ে দিই, কারণ আমার মানে আমিও ছোটবেলা থেকে একটু স্পোর্টস মাইন্ডেড। আমি যেরকম ফুটবল ক্রিকেট আমি খুব এনজয় করি। আমিও ইনফ্যাক্ট মানে খেলতাম ছোটবেলায়। আসলে এখন তো জব করি, আসলে ওইভাবে আসলে টাইম পাওয়া হয় না। ওই জন্য চিন্তা করি ছেলে যদি মানে তার ক্যারিয়ার হিসাবে মানে ফুটবল কিংবা ক্রিকেটকে পছন্দ করে, ডেফিনেটলি যেহেতু ফুটবল একাডেমি হয়েছে তার মানে গ্রোথ আপটা হয়তো ফুটবল দিয়ে হয়েছে। এরপরে যদি সে দেখা যাচ্ছে যে ফুটবলে থাকতে চাইবে কিংবা যদি বসুন্ধরা গ্রুপ একটা ক্রিকেট একাডেমি এখানে করতে পারে, তো অনেকে হয়তো ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারে। তো মানে এটা একটা আসলে অসাধারণ সুযোগ আমাদের ঢাকা শহরের বাচ্চাদের জন্য, তাদের আসলে মানে ফুটবল কিংবা ক্রিকেটকে মানে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য আসলে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। না, বলা হয়ে থাকে যে মানে বাচ্চাদেরকে আসলে বড় হয়ে যেটা হতে চায়, আপনি গান বলেন, নাচ বলেন বা যে কোনো কিছু, যে ছোট থেকেই যদি তাকে শেখানো হয় সেটা অনেক ভালোভাবে রপ্ত করতে পারে। রাইট। তো এখানে কিন্তু এদেরকে একেবারে ছোট থেকে, এখানে 4 বছরের বাচ্চাও আছে। হ্যাঁ। তো এদেরকে ছোট থেকেই শেখানো হচ্ছে। তো আপনার কি মনে হয় এরা কি এক সময় গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মানে খেলার ক্যাপাবল হবে? আমার তো মনে হয় অবশ্যই হবে। আপনি যদি দেখেন ওই যে যেটা আমি বললাম বার্সেলোনার যে লা মেসি একাডেমি, এই যে মেসি কিংবা নেইমার, তারা নেইমার না, মেসি কিংবা ওই জাভি ইনিয়েস্তা যারা ছিল বার্সেলোনা ক্রিকেট একাডেমি, ওরা কিন্তু ছোটবেলা থেকে ওই ক্লাবেই কিন্তু ক্লাস আপনার হলো যাদের এজ ছিল আপনার 4-5 আপনি যেটা বলছিলেন, সেই যে কিন্তু তারা ভর্তি হয়েছে। এবং ওই 4-5 যে ভর্তি হলে একটা সুবিধা হয় কি, তাদের বাই বার্থ, হ্যাঁ, মানে একটা স্পোর্টসম্যানশিপ তাদের মধ্যে কিন্তু গড়ে ওঠে। হ্যাঁ, তাদের ধরেন মানে তারা যে দৌড়াচ্ছে, তারা যে হাঁটছে, হ্যাঁ, ইভেন তারা যে একটা বডি এক্সারসাইজ কিভাবে করে, ইভেন মানে একটা ফুটবলটা কিভাবে আপনার ওই মানে স্কিল ওয়েতে মানে তাদের হাত পাগুলো যেভাবে মুভমেন্ট করে, হ্যাঁ, যেভাবে আপনার এখানে গ্রাউন্ডে তারা যেভাবে এক্সারসাইজ করে, এটা কিন্তু আমার মনে হয় ছোটবেলা থেকে এই জিনিসটা তাদের মধ্যে বিল্ড আপ হয়ে গেলে ডেফিনেটলি তারা যখন বড় হবে এই ধাঁচটা কিন্তু তাদের শরীরে থাকবে, যদি আপনি এটা কন্টিনিউ করাতে চান কিংবা করাতে পারেন। তো ডেফিনেটলি তাদের মধ্যে সেরকম একটা মানে বডি স্ট্রেংথনেস মানে থাকবে এবং এটা তার ফিউচারে ফুটবলার হওয়ার জন্য আমার মনে হয় একটা মানে উৎকৃষ্ট উদাহরণ হবে। আমার মনে হয় তারা পারবে, এটা আমার বিশ্বাস আছে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সন্তান যা হতে চায় বড় হয়ে যেন এই লক্ষ্যে পৌঁছে যেতে পারে। জি জি, থ্যাংক ইউ। দর্শক, যে উনি যেমনটা বলছিলেন যে উনি 5-6 মাস আগে ওনার সন্তানকে যখন এখানে ভর্তি করেছিলেন এবং তখন আর এখনকার মধ্যে কিন্তু তিনি কিন্তু অনেক তফাৎ লক্ষ্য করছেন সবকিছুতে, হাঁটা চলা এবং সবকিছুতে। এবং মূলত আজকের ভিডিওতে আজকের এই লাইভে আপনাদেরকে যেটি জানানোর জন্য যুক্ত হয়েছি যে তাদের অগ্রগতি সম্পর্কে। দর্শক, এখানে যারা 5-6 মাস আগে এখানে ভর্তি হয়েছে একাডেমিতে এবং 5-6 মাস ধরে অনুশীলন করছে প্রতি শুক্র শনিবার, এবং তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিমাণ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং তাদের হাঁটা চলা, তাদের বল পাস দেওয়ার ভঙ্গি এবং সব কিছুতেই কিন্তু একটা পরিবর্তন আমরা নোটিস করছি, অভিভাবকরা করছেন এবং কোচরাও কিন্তু বলছেন যে তাদের মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা ভবিষ্যতে একদিন এখান থেকেই কিন্তু বেরিয়ে আসবে আন্তর্জাতিক মানের ফুটবলার। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু শুধু একটি গ্রাউন্ডে নয়, এখানে কিন্তু আশেপাশে আরো 3-4টি গ্রাউন্ড আছে, এর পাশেও আরো 3টি গ্রাউন্ড আছে যেগুলোতে কিন্তু বাচ্চাদের অনুশীলন চলছে। দর্শক, আমি যদি আপনাদেরকে এবার একটু অন্য একটা গ্রাউন্ডে নিয়ে যাই,
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাহিরে কিন্তু অভিভাবকরা দেখছেন, অভিভাবকরা তাদের সন্তানদের খেলা উপভোগ করছেন এবং বাইরে থেকে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক অভিভাবক বসে রয়েছে। দর্শক, আমরা এখন আরেকটি গ্রাউন্ডে যদি আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু অনুশীলন চলছে, অনুশীলনে ব্যস্ত খুদে ফুটবলাররা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু কোচ কিন্তু গাইড করছে এবং এখানে কিন্তু তাদেরকে খেলার মাঝখানে কিন্তু ব্রেক দেওয়া হয় এবং ব্রেকের মধ্যে তাদেরকে হালকা নাস্তা দেওয়া হয়। হালকা নাস্তা খেয়ে তারা একটু বিশ্রাম নিয়ে কিন্তু আবার তারা নেমে পড়েন খেলায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ। দর্শক, কিংস অ্যারেনার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই বয়সভিত্তিক ফুটবল একাডেমি, যেখানে কিন্তু ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছে আগামীর তারকা ফুটবলার। এখান থেকে হয়তো একদিন বেরিয়ে আসবে আগামী তারকা ফুটবলার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য অভিভাবক কিন্তু বাইরে অপেক্ষা করছেন, তাদের ছেলে মেয়েদের খেলা দেখছেন, উপভোগ করছেন। আচ্ছা, আপনার সাথে যদি কথা বলি, এখানে কি আপনার সন্তান অনুশীলন করছে? হ্যাঁ, আমার সন্তান অনুশীলন করছে। এখানে কেমন লাগছে? এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার মনে হয় যে আমার সন্তানকে নিয়ে যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেই স্বপ্নটা পূরণ হবে ইনশাআল্লাহ। এখানে কতদিন যাবত অনুশীলন করছে আপনার? শুরু থেকে আমার ছেলে অনুশীলন করতেছে। শুরু থেকে? জি। আনুমানিক কয় মাস হয়েছে? প্রায় 4 মাসের মতো। 4 মাস। 4 মাসে তার মধ্যে কি কোনো অগ্রগতি আপনি লক্ষ্য হ্যাঁ, করছেন? অনেকটা অগ্রগতি হয়েছে এবং আমার মনে হচ্ছে যে এরা আস্তে আস্তে বিশ্বকাপ খেলার ধাপে আগে যাচ্ছে। ইউরোপিয়ান কায়দায় এখানে প্রশিক্ষণ করানো হচ্ছে। এটা কিন্তু এই একাডেমিটা কিন্তু ইউরোপিয়ান ক্লাবের আদলেই করা হয়েছে। আগে আমরা দেখতাম যে ইউরোপিয়ান ক্লাবগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো, এখন বসুন্ধরা কিংস কিন্তু আমাদের দেশেই করেছে। এই জিনিসটা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি এটার জন্য অনেক দোয়া করি, কারণ এই বসুন্ধরা কিংসে খেলা শিখে আমাদের সন্তানরা যেন ওই বিশ্বকাপ খেলতে পারে কিংবা ন্যাশনাল টিমে খেলতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনি কিভাবে সন্ধান পেলেন যে এখানে আমি ফেসবুকের মাধ্যমে জেনেছিলাম, এই ঠিক ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ থেকে এসেছে। এখন আমার ছেলেটা ওই ফুটবলে অত্যন্ত ভালো খেলে, কিন্তু এখানে আসার পর তার এটা আরো চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই সে ভালো খেলতেছে। এবং এই খেলা শেখার জন্য আমি এই স্টেডিয়ামের পাশেই বাসা ভাড়া করে দিয়েছি, ওখান থেকে যাতে আপনাদের জন্য একটা সুখবর আছে যে বসুন্ধরা কিংস এখানে আবাসিকেরও ব্যবস্থা করছে, তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। জি, আবাসিকের ব্যবস্থা করলে আমরা মানে বেশি একটু আশ্বস্ত হতাম, কারণ বাচ্চারা তো এক একজন এক একভাবে থাকে, তাদের সিকিউরিটি নাই। কিন্তু যখন আবাসিকে চলে যাবে তখন বাচ্চাদের সিকিউরিটি ব্যবস্থা থাকবে, তাদের তত্ত্বাবধানে থাকবে, তখন আমরা মানে খুব নিশ্চিন্তায় থাকবো ইনশাল্লাহ। এখানকার এনভায়রনমেন্টটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো এখানকার পরিবেশগত দিকটা বিবেচনা করে মাঝে মাঝে এসে পড়ি, এসে কয়েকদিন থেকে যাই, আমার খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে বসুন্ধরা কিংস এই যে এই ধরনের ইউরোপিয়ান ক্লাবের আদলে একটি প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশে তৈরি করেছে, এটাকে কিন্তু তিনি সাধুবাদ জানালেন এবং তিনি কিন্তু অনেক আনন্দিত। সেটা কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার সন্তান এখানে খেলতে পারছে এবং তিনি বলল যে তার সন্তান এখানে প্রশিক্ষণ নিচ্ছে, এই জন্য কিন্তু তিনি এখানে একটি তাকে বাসা ভাড়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং অনেকেই কিন্তু এখানে এরকম যে ঢাকার বাইরে থেকে ময়মনসিংহ, ঠাকুরগাঁও, টাঙ্গাইল অনেক দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে প্রশিক্ষণ করছে। এজন্য বসুন্ধরা কিংস কিন্তু একটি নতুন উদ্যোগ নিয়েছে যে এই একাডেমিতে যারা প্রশিক্ষণ নেবে তাদের জন্য আবাসিক ব্যবস্থার একটি পরিকল্পনা তারা বসুন্ধরা কিংস করেছে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমরা আশা রাখতে পারি যে খুব শীঘ্রই হয়তোবা এখানে বসুন্ধরা কিংস একটি আবাসিক ব্যবস্থা করবে এবং সেই আবাসিক ব্যবস্থা হলে কিন্তু এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুদে ফুটবলাররা এসে কিন্তু এখানে প্রশিক্ষণ নিতে পারবে। দর্শক, যারা এই মুহূর্তে
ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবং এখানে সকাল থেকেই কিন্তু চলছে খুদে ফুটবলারদের অনুশীলন। সকাল থেকেই ফুটবল পায়ে ব্যস্ত খুদে ফুটবলাররা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ফুটবল একাডেমি কোথায় গড়ে উঠেছে। এই ফুটবল একাডেমি কিন্তু কিংস অ্যারেনার পাশেই গড়ে উঠেছে। দর্শক, বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আপনাদেরকে খুদে ফুটবলারদের অনুশীলনের সর্বশেষ তাদের অগ্রগতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।